গ্যাস বা আগুন না জ্বালিয়ে বাড়িতেই কয়েক মিনিটের মধ্যে আপনারা ডিম সিদ্ধ করে নিতে পারবেন। তাতে কি হবে, আমাদের সংসারে অনেকগুলো টাকা আমরা সাশ্রয় করতে পারবো। আপনারা এই প্রসেসে যদি এই ডিম সিদ্ধ করে খান, খেতে ভীষণ মজার লাগে। একবার যদি বানিয়ে খান, আমি কথা দিচ্ছি আপনারা এই প্রসেসে বারে বারেই বানিয়ে খাবেন, তাতে খরচা অনেকটাই কমে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেটা আমাদের সংসারে অনেকগুলো টাকা বেঁচে যাবে এবং দেখবেন খুব সুন্দরভাবে সেটাকে আমরা ক্যারি করতে পারছি। সেটা হলো আগুন না জ্বালিয়ে আপনারা কিভাবে ডিম সিদ্ধ করে নিতে পারবেন এবং ফেলে দেওয়া বোতল দিয়ে বিভিন্ন ধরনের আপনাদের সংসারে খুবই গুরুত্বপূর্ণ কাজ ঝটপট করে নিতে পারবেন। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, কিছু বোতল নিয়েছি। প্রথমত বলে রাখি, আমরা কিন্তু কিছুদিন এই বোতলে জল খাওয়ার পর আমরা কিন্তু ব্যবহার করি না, একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে থাকি। তো আজ আমি এই ফেলে দেওয়া বোতল দিয়ে কিছু টিপস দেখাবো। আপনাদের সংসারে অনেক কাজ কিন্তু খুব সহজভাবে করে নিতে পারবেন। এই বোতলে ঠিক এখান থেকে কাটবো আর ঠিক এখান থেকে কাটবো, এই যে মিডলের যে অংশটা, ঠিক আমাদের এই অংশটাই লাগবে। এই অংশটাই আর কি আমাদের লাগবে। এখানে আমি পালং শাক নিয়েছি। আপনারা পালং শাকের পরিবর্তে যে কোনো শাক নিতে পারেন, লাল নোটে বা আরও অন্যান্য শাক। এবারে কি করবেন দেখুন, আমি যে বোতলের যে অংশটা আর কি রেডি করেছি, জাস্ট এইভাবে আপনারা নিয়ে নেবেন। এই দেখুন, এবারে যেটা করতে হবে, আমি এই যে টিপসটা দেখাচ্ছি এটা কিন্তু একদম পুরো নতুন গৃহিণীদের জন্য। অনেকে দেখবেন বটিতে আর কি হাত কেটে যায়, ভয় পায় শাক কুচতে। এইভাবে যদি আপনারা করেন, আপনাদের হাত কিন্তু সেফটি থাকবে, একটুও বলে ভয় থাকবে না। প্রথমত এইভাবে একটু গোড়াগুলো পরিষ্কার করে নেবেন। এবারে দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে। আপনারা যতটা ছোট ছোট করতে চান, ঠিক কিন্তু ততটাই ছোট ছোট হবে। আর যতবার শাকটা আর কি কাটা হয়ে আসবে, জাস্ট এইভাবে একটু রেডি করে নেবেন, নিয়ে এইভাবে করে নেবেন। এই দেখুন, এখানে আপনারা যত ছোট সাইজ করতে পারবেন ততই ছোট সাইজ করতে পারবেন। ছোট বড় যে যেমন শেপে আর কি শাকটা কেটে নিতে পারে, তো সেই শেপে কিন্তু কেটে নিতে পারবেন। আর যখনই কাটা হয়ে আসবে, জাস্ট এইভাবে দিয়ে দেবেন। এই দেখুন, বাহ, খুব সুন্দর কাটা যাচ্ছে তো। একটুও বলে কিন্তু হাত কাটার ভয়টা নেই। আমি এটা দেখাচ্ছি জাস্ট কিন্তু নতুন গৃহিণীদের জন্য। দেখবেন অনেকে বটিতে ভয় পাচ্ছে, শাক একদম ধুলো ধুলো করে কুটতে চান কিন্তু কুটতে পাচ্ছেন না, একটাই কারণে, হাতে হয়তো কেটে যেতে পারে, বটিতে ভয় পাচ্ছেন। জাস্ট এইভাবে করে নেবেন। দেখাবো, এই দেখুন, এখানে আমি বোতলের যে সামন দিকটা আর কি যে অংশটা হয় সেটা নিয়েছি, আর এখানে একটা খুন্তি নিয়েছি। এবারে এই খুন্তি আর এই বোতলের যে অংশটা নিয়েছি সেটা কি করব দেখুন, জাস্ট এটাকে এইভাবে রেডি করে নেব, নিয়ে হাতটা এইভাবে দিয়ে দেব। কি তেলাদ্দ মাছ ভাজি, যেমন মাগুর মাছ, শিং মাছ, বা হচ্ছে যে মাছগুলো আর কি দেখবেন, হ্যাঁ, তেলের মধ্যে আর কি প্রচুর পরিমাণে ঠিকরো। সুন্দরভাবে কিন্তু মাছটা আমি উল্টে দিলাম এবং খুব সুন্দরভাবে একদম পুরো মাছ ভাজা রেডি হয়ে যাবে। হাতে একটুও বলে আপনাদের ফোসকা পড়বে না বা তেল ঠিকরে লাগবে না, জাস্ট যদি আপনারা এইভাবে আর কি উল্টে দেন। ফেলে দেওয়া বোতল দিয়ে যে ভালো সিস্টেম করেছো গো। ভালো সিস্টেম হয়েছে দিদি। হ্যাঁ, 2 লিটারের বোতল নিয়েছি, জাস্ট এইভাবে কেটে নেব। এইভাবে নিলাম আর এটাকে এইভাবে নেব। এইভাবে নিয়েছি। এখানে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। গরমের সময় সবাই জানেন যে ঠাকুর ঘরের মধ্যে ফ্যান তো ছাড়তেই হবে। এবারে এটাকে জাস্ট এইভাবে দিয়ে দেব। এই দেখুন, এরকমভাবে যদি আপনারা দেন, খুব সুন্দরভাবে কিন্তু প্রদীপ জ্বলবে, একটুও বলে প্রদীপ লিপবে না। আর মেন আপনাদের যে আমি বোতলের যে ছিপিটার যে ছিদ্রটা, ওই যে শিখাটা যেন ওই ছিদ্রর মাঝামাঝি থেকে ওঠে, ওটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। টিপসটা বাড়িতে ফলো করে দেখবেন। বোতলের মুখের দিকটা নিয়েছি আর
তলার দিকটা নিয়েছি। দেখুন, এবারে বলে রাখি, আমাদের রান্নাঘরে দেখবেন অনেক সময় কোটোগুলো কিন্তু এরকমই সরু টাইপের হয়, ছোট হয়। দেখবেন এই কোটোর মধ্যে প্রত্যেকটা জিনিস ভরতে কিন্তু একটু অসুবিধা হয়। যেসব বন্ধুরা একদম পুরো বিবাহিত আর কি জীবনে নতুন, তারা কিন্তু হাত আর কি থাউ থাউ করে যে এটা হয়তো ভরতে গিয়ে ডাল বলুন, চাল বলুন, সুজি, ময়দা, চিনি যে বাইরে পড়ে যাবে। আপনারা চিন্তা একটুও বলে কিছুই করবেন না। আজ আমি সুজি ভরে দেখাবো। এই দেখুন, এই যে পিছনটা নিয়েছি, জাস্ট এটাকে এইভাবে দেব আর এইভাবে দিয়ে দেব। খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই সরু সরু কোটোগুলো ভরে নিতে পারবেন। একটাও বলে কিন্তু বাইরে পড়বে না। আমি যে দেখাচ্ছি দেখুন, একটুও বলে বাইরে পড়বে না। দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাজ হচ্ছে। আর আমি সরু কোটো বলে যে হাত থাউ থাউ করছে তা কিন্তু নয়, খুব সুন্দরভাবেই ঢালছি। আপনারাও যেসব বন্ধুরা একদম পুরো রান্নাঘরে নতুন, তারা কিন্তু এই পদ্ধতিতে সরু সরু কোটোগুলো ভরে নিতে পারেন। চাল, ডাল, ময়দা, সুজি, চিনি। দিদি এই দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। এদিকে আমি এইভাবে ঢালতে চাই, দেখবেন দু সাইড থেকে কিন্তু পড়ে যাবে, অর্থাৎ জিনিসটা নষ্ট হবে। যদি আমি এই পদ্ধতিতে করে থাকি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কোটোটা ভরে যাবে আর একটাও বলে বাইরে পড়বে না। খুব ভালো লেগেছে। যেসব আমি টিপস দেখাচ্ছি, যেসব বন্ধুরা রান্নাঘরে একদম নতুন, তাদের কিন্তু খুবই উপকার হবে। এবারে বন্ধুরা, এটাই হলো একদম শেষ টিপস, আর এইটাই হচ্ছে মেন যেটা আর কি। এই পদ্ধতিতে করতে গেলে আপনাদের কিন্তু হটপট লাগবে। হটপট এখনকার সময় প্রত্যেক বাড়িতেই থাকে। তো এখানে আমি দেখুন একটা হটপট নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি। এই লবণটা এই জলের মধ্যে দিয়ে দেব। আর এবারে চলে এসেছি শীতকালের যে চড়া রোদ্দুর, আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কতটা আর কি মুখে রোদ পড়েছে। এবার এই হটপটটা এই রোদ্দুরের মধ্যে এইভাবে বসিয়ে রাখবো কিছুক্ষণ। আপনারা সবাই জানেন যে শীতকালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চড়া রোদ ওঠে। তো আপনারা এইভাবে রেখে দেবেন, কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি। এবার এই জলটা একদম পুরো রেডি হয়ে গেছে। মাত্র 10 মিনিটের মতো রেখেছিলাম। ভালো কিন্তু অদ্দুর উঠেছে গো। হ্যাঁ, ভালোই অদ্দুর উঠেছে। মানে জলটা আর কি দিয়েছি আর নিয়ে এসেছি, এত চড়া রোদ্দুর উঠেছে। 5টা ডিম নিয়েছি, এবারে এই হটপটের মধ্যে দিয়ে দেব। আর জলটা এমনইভাবে নেবেন যাতে ডিমটা আর কি ভালোভাবে ডুবে যায়, সেরকমভাবেই কিন্তু জলটা নিতে হবে। এই দেখুন, এখানে আমি 5টা ডিম নিয়েছি। এবারে যেটা করতে হবে, সঙ্গে সঙ্গে এই হটপটটা কিন্তু একদম পুরো সিল করে দিতে হবে। এই সিল করে দিয়ে বেশিক্ষণ নয়, কিছুক্ষণ রেখে দিলেই কত সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়ে যায়। আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো এবং কত সময় লেগেছে সেটাও জানাবো। 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এটা কিন্তু মেন, ভালো করেই কিন্তু সিল করে দিতে হবে। আর যখনই দেখবেন একটু গরম ভাবটা আর কি থাকবে, একটু খুলতে অসুবিধা হবে, তারপরে এইভাবে খুলে নেবেন। এই দেখুন, আর এই যে গরম যে ভাবটা দেখুন, এই দেখুন। এবার আমি দেখাবো যে প্র্যাকটিক্যালভাবে ডিমটা আর কি সিদ্ধ হয়েছে কিনা। একটা পাত্রের মধ্যে তুলে নেব। একটা প্র্যাকটিক্যালভাবে দেখাবো। এই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন, ভালো সিদ্ধ হয়েছে গো। সিদ্ধ ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন, এই দেখুন, যেমনই আমরা বাড়িতে আর কি সিদ্ধ করি ততটা পারফেক্ট হয়নি, তবে কিন্তু তার থেকেও কিন্তু কম ভালো, মানে আমি বলতে চাইছি তার থেকে কিন্তু খারাপও হয়নি। আমি দেখাচ্ছি, পুরোটা ছাড়িয়ে নিই। হাফ বয়েল হয়েছে, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকার করে। এবারে দেখাচ্ছি, হাফ বয়েল কিন্তু ভালো সুবিধা। এই দেখুন, ভালো গো, প্রায় কিন্তু হয়েই এসছে। দেখুন, হ্যাঁ বেশিক্ষণ লাগতো না। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 1.5 ঘন্টার মতো রেখেছি। জানি না আরও হয়তো 2 থেকে আড়াই ঘন্টা রাখলে হয়তো ভালোভাবে জমে যেত, তবে এখানে 1.5 ঘন্টা রাখার ফলে ঠিক এরকমই হয়েছে। আর এটা কিন্তু সূর্য তাতানির আর কি জলে আমি এই ডিমটা সিদ্ধ করেছি। ভীষণভাবে কিন্তু আমাদের শরীরের জন্য উপকার করে। আর আমরা এমনি থেকে তো
আমরা ডিম পোচ করে খাই। তো যদি আপনারা এইভাবে খান আমাদের কিন্তু শরীরের জন্য ভীষণভাবে উপকার করবে। দিদি আর আমি নিয়ে নেবো। দিদি বলো। এটা কিন্তু খেলে শরীরে ভীষণভাবে উপকার করে। হ্যাঁ, এই ডিমটা খুব উপকার। এই দেখুন, খুব সুন্দর। ছাড়িয়ে দেখাবো। এই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন এটা কিন্তু আগের যেটা আমি ছাড়িয়েছিলাম তার থেকে একটু ভালো মনে হচ্ছে। তবে যেটা খেলাম না ভীষণ সুন্দর টেস্টি। আমরা তো সবসময় ডিম সিদ্ধ করে খাই, এই রকমই আপনারা হাফ বয়েল করে খাবেন এবং সুজুতাতানি যে জলে মাত্র 1.5 ঘন্টা রেখে দিয়ে খাবেন। এর টেস্ট সত্যি কথা বলতে খুব সুন্দর, মানে এত সুন্দর টেস্ট আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর টেস্ট। ভালো উঠছে কিন্তু। দিদি বলো, আমরা যেটা খেলাম খুব কত ভালো। সুন্দর লাগলো হ্যাঁ, বলো? খুব সুন্দর হ্যাঁ? লেগেছে, খুব তাও সুন্দর। বিশেষ করে সূর্যতাতানির জল, আমাদের কথাই আছে যে ওই গরম জলে যদি আমরা স্নান করি তাহলে আমাদের কিন্তু ঠান্ডা লাগে না, শরীরের জন্য ভীষণ উপকার। আর সেটা যদি আমরা ডিম সিদ্ধ করে খাই আর তো কোনো কথাই হবে না। টাকা খরচা গো। হ্যাঁ একদম টাকাই পুরো বেঁচে গেল। টাকাই বেঁচে গেল, মানে গ্যাস খরচাও হলো না। আর হ্যাঁ। এটাকে আমি এবারে দেখুন, এবারে আমি কেটে নেব, কেমন হয়েছে দেখাবো। এই দেখুন, এই দেখুন এইগুলো না ভীষণ খেতে কিন্তু টেস্টি হয় এবং শরীরের জন্য ভালো। এই দেখুন কত সুন্দর হয়েছে। দিদি বলো, নাও, নিয়ে নাও। খুব সুন্দর কিন্তু। বাহ, হুম, হেভি কত সুন্দর সুন্দর সিদ্ধ দেখুন। হয়েছে। ভিতরে জেলিটা আছে আর চারিদিক থেকে এই যে সাদা যে শেপটা হয়েছে কত সুন্দর লাগছে দেখুন। ভিতরে জেলি আর বাইরে সাদা অংশ। আরো দুটো রেখে দিয়েছি, একটা হচ্ছে আমাদের অঙ্কিত খাবে আর একটা হচ্ছে দিদি আমার ছেলের জন্য। হ্যাঁ। তার দায় তো যাই হোক, ওরা বাচ্চারা এই হাফ বয়েল ডিম সিদ্ধটা খেলে সত্যি ওদের ভীষণভাবে উপকার করবে। তো আপনারাও এই পদ্ধতিটা বাড়িতে ফলো করে দেখবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আমি যে কটা টিপস দেখিয়েছি সে কটা আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।